ফল দেয়, মাসে বেতন পায়, 5 ভাগের 1 ভাগ দিয়ে ইমামকে দিয়ে আসে। এই মাসে দোকানে কি লাভ হয়েছে ইমামকে দিয়ে আসে। স্বেচ্ছায় তারা জাতিগতভাবে এটাকে আপন করে নিছে। পালনীয় না শুধু, একেবারে করণীয়। এবং যে কারণে ইরানের ইসলামিক যে সেক্টরটা পুরো এতটাই রিচ, তাদের প্রকাশনা, তাদের কাজকর্ম সবকিছু কোনো সরকার নির্ভর নয়, তারা স্বনির্ভর সম্পূর্ণ। না, ওরা ঠিক নাই। আমরা যে কায়দায় নেই বা আমরা যেটা বলি সেটা ওই এখনকার যে যারা 90 রেসালাতের দাবিদার, কথা বুঝছো, তারা এর অধিকারী নন। না, এটা কোনোভাবেই যারা না, আমার জন্য এই আয়াতকে আমরা আগে বলছি, আমরা কথাটা নেই। ইয়াসআলুনা কানিল আনফাল, তোমার কাছে জিজ্ঞেস করে বাড়তি পাওয়া মালামাল, কুল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এখানে আনফাল যুদ্ধলব্ধ মালামাল এই জন্যে যেখানে বদর যুদ্ধের একেবারে সরাসরি প্রেক্ষিত আছে। বদর যুদ্ধের প্রেক্ষিত একেবারে 6 নম্বর আয়াত থেকে। না, এটা হলো যে তোমরা নিজেরা, অর্থাৎ যেহেতু যুদ্ধলব্ধ মালামাল আরবরা জানতো সব লুটের মাল, যে যেটা লুটছে সেটা তার, যার হাতে যেটা পড়ছে সেটা তার। এটাও বুঝে না আব্দুল কাইয়ুম খুব। আরবদেরকে, মক্কার লোকদেরকে, মক্কার লোকদেরকে বা মক্কা মদিনার লোকদেরকে বোঝাতে গিয়ে যে যুদ্ধলব্ধ মালামাল, এরপরে যুদ্ধ শেষ, পরাজিতদের মালামাল কেড়ে নেওয়া বা ফেলে যাওয়া মালামাল নেওয়া, যার হাত যেখানে পড়েছে সে তার মালিক, সে, তাই না? হ্যাঁ, তা এখন সেটা যদি একটা নিষিদ্ধতা এসে যায় যে এইটা আল্লাহ, তো তোমাদের মধ্যে এখনো সেই লোকেরা আছে যারা এখনো দুনিয়া চায়। কথাটা বুঝছো? বলছেন না আল্লাহ যে তোমাদের মধ্যে এখনো সেই লোকেরা আছে। তো তারা যে দুনিয়াটা চায়, অর্থাৎ দুনিয়ার মালামাল চায়। তারপরে সূরা নিসায় আমরা দেখেছি যে লাস্তা মুমিনান, তুমি বিশ্বাসী নও। তাহলে সেখানে আল্লাহ বলছেন তারজুনা আরাদা দুনিয়া, অর্থাৎ এই লোকটাকে মেরে তার তরবারিটা নেবে বা সামান্য কিছু মালামাল পাবে, এই আশা কি এখনো করো তোমরা? তো একেবারে ন্যূনতম পর্যায়েও আল্লাহ নেমে গিয়ে দেখিয়েছেন যে ব্যাপারটা এইরকম। তো এখন আমরা যারা মানে এখনকার জন্যে কোরআনকে ওপেন করতে চাই, তারা এটাকে ঐতিহাসিক প্রেক্ষিত ধরব। আদমের কথা, নূহের কথা, অনেক কথাই এখনকার প্রেক্ষিত অনুযায়ী হবে না। তো সূরা আনফালের যে ব্যাপারটা, সেটাও এখনকার প্রেক্ষিত অনুযায়ী এর কোনো ইউজ নাই। কখন হবে? যদি কখনো যুদ্ধ হয় এই টিমের সাথে। কোন টিম আসতেছে সামনে? তাহলে কার? কুল আল আনফালু লিল্লাহ, সমুদয় যুদ্ধলব্ধ মালামাল আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। ফাত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে বলি, বা অসন্তুষ্টির ভয় করো আল্লাহর। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং মীমাংসা করে নাও তোমরা নিজেরাই উদ্ভূত যে সমস্যা তোমাদের নিজেদের মধ্যে। দেখেন তর্জমাটা, এটা নিয়ে যত প্রশ্ন তোমাদের নিজেদের মধ্যে, হ্যাঁ, এটা নিজেরা সমাধান করে নাও, এটা আল্লাহ। এখন কে কাকে কি বুঝ দেবা সেটা তোমরা বোঝো। কথাটা বোঝেন। আমি সামনে সিনারিও দেখাচ্ছি আপনাকে। তো যেহেতু এখন আমাদের অনেক এমন নতুন রিসালাতের দাবিদার দাঁড়িয়ে বসেছেন, যারা এখন মানুষের কাছে এই 1/5 চেয়ে বসেন, এবং তারা না দিলে তারা সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়। আমাদের নতুন রিসালাতের দাবিদাররা যেভাবে দাঁড়িয়েছেন, তো মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আমরা আর কোনো মন্তব্য এই ব্যাপারে করতে পারি না, করবও না।
রাসূল কি মানে চেয়েছেন কিছু কোনোভাবে? কোনোভাবেই না। সম্ভবত রাসূল হয়তো 40 নম্বর আয়াতটা পড়তে পারে সর্বোচ্চ। হ্যাঁ, তাই আয়াত পড়ে শোনাইতে পারে। পড়ে শোনাতে উনি কি পারে ক্লেম করতে পারেন যে এগুলো আমার? না। আলটিমেটলি এমনিতে হয়ে যাবে। হ্যাঁ, এমনিতেও হয়ে যায় এবং এমনি হয়ে যাবে, ব্যাপারটা ঘটে যাবে। এবং যদি যদি আশেপাশটা বিশ্বাসী বলে যে এরকমটা ঘটবে, আমাকে যিনি রিসালাতের কেন্দ্রে থাকবেন তাকে কিছু বলতে হবে না। না না, এখন যেটা হলো যে এটা তাফসীরে তো মর্মান্তিক ব্যাপারটা, যে যুদ্ধ হচ্ছিল, যুদ্ধলব্ধ মালামাল বা এমনি ছেড়ে যাওয়া মালামাল যাই পেতেন রসুলের সঙ্গীরা, তা রসুল ভাগ করে দিতেন, এবং যেভাবে ভাগ করে দিতেন যেটা সূরা হাশরে আমরা দেখেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন সেখান থেকে তোমরা ক্ষান্ত হও, ওইটারে নিয়ে গেছে হাদিসে। তো মালামালের ব্যাপার, যুদ্ধলব্ধ মালামালের ব্যাপার। এখন এইখানে এই ব্যাপারটা যদি দেন, তর্জমাটা তুমি খেয়াল করো, তুমিও খেয়াল করো, ফাত্তাকুল্লাহ, এই ব্যাপারে ভয় করো আল্লাহকে, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং মীমাংসা করে নাও তোমরাই, আসলিহু যাতা বাইনিকুম, উদ্ভূত যে বিষয় তোমাদের নিজেদের মধ্যে, অর্থাৎ এই নিয়ে, অর্থাৎ এই যে আল্লাহ ঘোষণা করলেন এই মালামাল আল্লাহর, এই নিয়ে যে বিতর্ক হবে রসুলের কাছেও এটা জিজ্ঞেস করতে পারবো না। এটা তো এসে যাও মালামাল। হ্যাঁ, একেবারে মুখের গ্রাস ছিনিয়ে নাও না। এসে যাওয়া, এসে যাওয়া, তখন মানে প্রশ্ন করতেছে তো তারা তো নিয়ে গেছে এমন না। হ্যাঁ, না, কিন্তু মুখের গ্রাস ছিনিয়ে নাও না, বলে কি যে এটা আমার ধরে বসে আছে, এটা আল্লাহর। এখন দেখেন ইন্নামা, আচ্ছা ওয়াতিও, আচ্ছা তো ওয়াতিউ আল্লাহ ওয়া রাসূল ওয়া রাসূলাহু, এক্ষেত্রে আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি হয়ে থাকো তোমরা বিশ্বাসী। ইন্নামাল মুমিনুন, কার্যত বিশ্বাসী তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এখানে দুই ভাগ করব, তারাই যারা যখনই উল্লেখিত হন আল্লাহ, যখনই উল্লেখিত হন আল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম। এখন এটা আমরা ওই যে এখানে আমার বাবা লিখেছেন কেঁপে ওঠে, আমি ওইটাই শিখেছি, ওইটা আমার মুখে এসে যায় আগেই। হ্যাঁ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন পড়ে শোনানো হয় সামনে তাদের বাণীও, হ্যাঁ, তুলিয়াত আলাইহিম, সামনে তাদের, এই যে তুলিয়াত আলাইহিম রাসূল পড়লেন না, তাতে কি হলো, আয়াতুহু, তার বাণীয় বার্তা, যাদাতহুম ঈমানান, বেড়ে যায় তাদের বিশ্বাস একমাত্রা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা উপরে তাদের প্রতিপালকেরই নির্ভরশীল হয় বা নির্ভর করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা স্থাপন অনুশীলন করে সালাত, ব্র্যাকেটে যাবে ওয়াহির সংযোগ, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং তা থেকেই যা জীবন কর্ম দেই আমরা তাদেরকে, ইউনফিকুন, সেটা কাকে দেবে তারা ভেবেচিন্তে সেই অনুযায়ী কাজ করে, ব্যয় করে না। এখন ব্যয় করে একটা এমন ব্যয় করে, ধৈর্য ধরে, এই যে শব্দগুলো, এগুলো এমন একটা ব্যাপার যে নৈর্ব্যক্তিক হয়ে যায়, আসলে ব্যাপারটা ব্যক্ত হয় না। এখন এখানে কারণ আপনি যতবারই ব্যয় করে কথাটি ব্যবহার করবেন, যে যাই আমরা জীবিকা দেই তাদেরকে, তা তারা ব্যয় করে, ব্যয় করে কোথায়, কাকে দেয়, ব্যয় করে কথাটার দিকে কোনো রোড পাওয়া যায় না, কোনো রোড ম্যাপ পাওয়া যায় না। কাকে দেয়, বিশ্বাসীদেরকেই দেয় না অবিশ্বাসীদেরকেও দেয়, কাকে দেয়, কি দেয়? আর রেজেক বলতে কি টাকা পয়সা বা সহায় সম্পদ এগুলো? কারণ সেক্ষেত্রে তো তাবলিগ আল্লাহরা যেমন মসজিদে বলেন তো রসুল আল্লাহর একটা বিরাট মানে তোমার বিধান নিজেই করেন নাই। মিম্মা শব্দটা যদি তা থেকে যা, মানে সালাতকে যদি এখানে নেই, হ্যাঁ তা থেকে যা, হ্যাঁ তা থেকে যা, অর্থাৎ ওহির সংযোগ, যা ওহির মাধ্যমে তাদেরকে যে জীবন কর্ম দেই আমরা, তা থেকে তারা অন্যকে দেয়। কিন্তু যারা ছিলেন ওনারা পেয়েছেন, ওনারা এমন ভাবে লিখছেন যে এখানে এসে আলাদা করে ফেলছে, আলাদা করে ফেলছে, সালাতের সাথে একটা সংযোগ রাখে না থাকে, ওই যে যাকাত আলাদা,
এই জন্য ওইটা এখানে এসে আলাদা করে দিচ্ছে। আচ্ছা, গেল এখানে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই রকম যারা, এটা দেখো প্র্যাকটিসে আনতে পারো নাকি, উলাইকা, উলাইকা ওই রকম যারা, হুম, তাহলে এই হাসরটা কার্যকর হয়। ওই রকম যারা তারাই আল মুমিনুন, আল মুমিনুন বিশ্বাসী, যারা বিশ্বাসী, হাক্কা শতসিদ্ধ। হ্যাঁ, কারণ হাক্কা সত্য, বাস্তব, কি বলবা তুমি? আরবি শব্দগুলাই অর্থ প্রকাশের জন্য যথেষ্ট। হ্যাঁ। এগুলাকে যখন বাংলা ইংরেজি করা হবে, হ্যাঁ, তখন মুশকিল। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে বিভিন্ন অবস্থান, বিভিন্ন বা অবস্থান, ওয়া মাগফিরাতুন, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম। ওয়া রিজকুন কারীম। এইবার আসলো জীবিকা, সম্মানিত জীবিকা। আচ্ছা, এইবার যেই কারণেই এই আনফালের প্রসঙ্গটা, আনফাল শব্দটি যেমন বা যাকে বলে যে রাতের বেলা দাঁড়াও, এটা বন্ধ করে দাও, রাতের বেলা দাঁড়াও, না ফেলাতান লাকা। তারপরে ইয়াকুব, ইসহাকের পুত্র ইয়াকুব, না ফেলা, নফল, অতিরিক্ত। তো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম কামা আখরাজাকা রাব্বুকা। কামা আখরাজাকা রাব্বুকা। মানে আমি এই 7খানা আয়াতই পড়ব, যেভাবে বের করলেন তোমাকে প্রতিপালক তোমার, মিন বাইতিকা, ঘর থেকে তোমার, বিল হক, যথাসময়ে, সঠিক সময়ে, সঠিক সময়। হ্যাঁ, ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিন, ওয়া ইন্না ফারিকান মিনাল মুমিনিন, যেখানে যেখানে মানে কার্যত একটা শ্রেণী বিশ্বাসীদের মধ্যেই লাকারিহুন, লাকারিহুন, একেবারে অবশ্যই সেটা চাচ্ছিল না। মুমিনদের একটি দলের নিকাঠিয়া ছিল খুবই দুঃসহ। এখন দেখেন, বিতর্ক হলো রসুলের সঙ্গে। এই জায়গাটা আমরা যারা এখন যারা নব্য বিশ্বাসী, যারা বিশ্বাসী হতে চাই আল্লাহর কাছে, আমরা যারা আল্লাহর কাছে প্রমাণ করতে চাই, যেমন এই আয়াতে আমরা তো যেমন আছে না যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের তো এটা হয় না। whenever mentioned আল্লাহ, তাই না, একেবারে ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে, এটা তো আমাদের হয় না। মুস্তাফা ভাই কথাটা বুঝছেন? আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে মনটা কেঁপে ওঠে বা বুকটা কেঁপে ওঠে। এতটা তড়িৎ বা এতটা সেন্সিটিভ বিশ্বাসের ক্ষেত্রে আমরা এখনো হইনি। কাছে দূরের ভাই বোনের কাছে এটাই পরিষ্কার করে বলা, আমরা যারা পড়ছি, যারা চেষ্টা করছি, বিশ্বাসের ক্ষেত্রে এতটা এই অবস্থানে আমরা যেতে পারিনি। কিন্তু আশা কেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কিন্তু যখন আবৃত্তি শোনানো হয় বা আবৃত্তি করা হয় সামনে তাদের বাণী ও বার্তা, তার আয়াত, জাদাতুহুম ঈমানান, বেড়ে যায় একমাত্রা বিশ্বাস। এইটা আমাদের হয়, আমাদের বিশ্বাসের একটা নড়চড় হয়, আমরা বিশ্বাসের ক্ষেত্রে একটু অগ্রগমন বা একটুখানি এনহ্যান্সমেন্ট পাই, একটা সাপোর্ট আমরা পাই। কিন্তু ঠিক আসলে বিশ্বাসী বলতে প্রথমেই যে কথাটা বলা হচ্ছে, ওই মাত্রায় আমরা ওই নির্ণয় এখনো কেউ আসিনি। তাই না? একেবারে বুকটা কেঁপে ওঠে আল্লাহর কথা স্মরণে হলেও, মানে স্মরণের সাথে সাথে বা কেউ বলার সাথে সাথে। কিন্তু আয়াত যখন পাঠ হয় সামনে, আয়াত যখন আবৃত্তি হয় সামনে, তখন ঈমানের একটা মাত্রা বাড়ে, এটা আমরা দেখি। কিন্তু এর পরে আবার আমরা
পিছিয়ে যায়। এই যে আয়াতের তিনটা ভাগ, এক ভাগ হলো যখনই উল্লেখিত হন আল্লাহ কেঁপে ওঠে তাদের অন্তর, এক ভাগ। দ্বিতীয় কথা হলো তিলাওয়াত করা হয় সামনে, তাদের আল্লাহর বাণী ও বার্তা বা আয়াত, বেড়ে যায় তাদের বিশ্বাস। এরপরে আবার আমরা যেমন প্রথম আইটেমে আমরা নীল হয়ে যাই, সেকেন্ড থার্ড আইটেমেও আমরা দ্বিতীয় এটা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারপর থেকে তারা তাদের সৃষ্টিকর্তার প্রতি আলোকের উপরে নির্ভরশীল হয়ে যায়। এটা আমরা হই না। অর্থাৎ আমরা কোরআনকে যেইভাবে মানুষের সামনে আনতে চাই, আমাদের খুব সামান্য একটি সমাজ, এই সমাজের সকলকে নিয়ে আমরা যেভাবে এগোতে চাই, সেখানে কোরআনের প্রত্যেকটা আয়াত যে অনুশীলনযোগ্য, সরাসরি অনুশীলন করা যায়, ওই কথাটা সামনে আনতে চাই। যেটা করণীয়, যেটা চিন্তার, যেটা ভাবনার, সেটা মানে প্রত্যেকটা মানব অস্তিত্বের যত রকমের শাখা প্রশাখা আছে, সেটা ইনার ফ্যাকাল্টিজ হোক আর বাইরের কাজকর্মের মধ্যে হোক, প্রত্যেকটা জায়গার আল্লাহর সুনির্দিষ্ট নির্দেশনা আছে। তো সেই নির্দেশনাটা কোরআন থেকে সরাসরি অনুশীলনীতে আনা, এইটা আমাদের চেষ্টা। মানে কোনোভাবে যেন এটা এমন না হয় যে কেউ একজন বলে দেবে আচ্ছা তাহলে তুমি এই কাজটা এইভাবে করো, কোরআন এইভাবে বলেছে, তুমি যেটা পারবে না তুমি এইভাবে করো, এই ইন্টারপ্রিটেশনটা আমরা চাই না। নিজেরটা নিজে আত্মস্থ হবে। হ্যাঁ, কারণ এইটা আমরা আল্লাহর পক্ষ থেকে এতটুকু বোধে এসে গেছে যে আল্লাহ যেহেতু স্বয়ং আল্লাম আল ইনসান মা লাম ইয়ালাম, এই কথাটা কে কীভাবে বুঝেছেন জানি না, এটাকে একটা এমন অবস্থানে রেখে দিয়েছেন যে আল্লাহ যা শেখান মানুষকে অন্য কোনোভাবে সে শিখতে পারে না। তো এখন ওখান থেকে অতটুকুই নেব, আল্লাম আল ইনসান, স্বয়ং আল্লাহ মানুষকে শেখান। তো সেই তার ছাত্র হতে চাই আমরা, সরাসরি তার ছাত্র হতে চাই। আমরা যারা একজন একটু সিনিয়র, একজন একটু জুনিয়র, বা একজন একটু পারে, একজন একটু কম পারে, আমরা যারা মিলেমিশে আছি, তাদের প্রত্যেকেরই একে অপরকে এই যে তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর এক, আর দ্বিতীয়ত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি এখন কি কাজটা করছি, আমার এই জীবন কর্ম আমি দুদিন করতে পারিনি, আমি যে কিসের মধ্যে ছিলাম আমি জানি না, আর এই এখন এসে আমি স্বস্তিতে আছি যে হ্যাঁ আমি আমার জায়গায় চলে এসেছি, আমার যা কাজ সেই কাজটা আমি করছি। তাহলে এখন আমি আসলে কি করছি, এই জ্ঞান বা এই যে বলতে পারাটুকু কে আমাকে দিয়েছে? আল্লাহ আমাকে দিয়েছেন, সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ইনফাক। তাহলে এখন নাফাকা বলতে যদি আবার সেই শব্দের গোড়ায় যাই, তাই নাফাকা মানে দুমুখ সুরঙ্গ। ক্লিয়ার করে দেওয়া। এদিক থেকে যদি আসে এদিকে শিয়াল আসে, এদিক থেকে খরগোশ ভাগে, ওদিক থেকে যদি আসে এদিক থেকে পালায়। তো দুমুখ ব্যাপারটা মানে কি, আমি পাই, আমি আপনাদেরকে দিই। হ্যাঁ, চ্যানেল, এটা আমি দেওয়া। আচ্ছা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই রকম যারা, তারাই বিশ্বাসী শতসিদ্ধ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এই রিজেক যেটা, এবং সম্মানিত জীবিকা। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, যেভাবে বের করেছিলেন, তো ভাবেন এখন রাসূলকে আল্লাহ বের করেছেন। মানে এই যে প্রত্যক্ষতা যে আমি এখন যাচ্ছি কোথায়, আল্লাহ আমাকে যেতে বলেছে। তার মানে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে আপনি বুঝতে পারবেন যে এইটা আমাকে এখন চালাচ্ছে। যেমন আমরা সন্ধান করছি কি, ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আনামে বলেছেন যে আতুহাজ্জুনি ফিল্লাহ, ঝগড়া করছো তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে।
ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে। কারণ এইটা একটা স্বপ্ন দেখা, আমাদের ব্যাপার হলো এটা আমরা এখন স্বপ্ন দেখতে পারি যে এমনও সময় আসতে পারে যখন স্বয়ং আল্লাহ আমাকে চালাবেন এবং সেটা আমি বুঝতে পারবো। মানে এখন তো আমি নিজের ইচ্ছা মতো চলি, কিছু কথা মানে আল্লাহর অনুযায়ী বলতে করতে চেষ্টা করি, সেটাও আবার প্রধানত বিধিবিধানের ক্ষেত্রে। কিন্তু সাধারণভাবে আমি আমার ইচ্ছা মতোই চলি, তাহলে আমি তো সবচেয়ে বড় মুশরিক। এখন এই সচেতনতাও আমার মধ্যে আছে যে আমি তো নিজের ইচ্ছা মতো চলি, তো নিজের ইচ্ছা মতো যদি চলি তাহলে তো আমি আল্লাহর সাথে অংশীদার করলাম আমাকেই। কারণ এটা তো কোরআনে স্পষ্ট করেছে, রাসূলকে বলেছেন যে তুমি আর আইতা আল্লাযী ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখেছো যে ইলাহ বানিয়ে নিয়েছে তার নিজের ইচ্ছাকে। তো এখন তো আমরা ইচ্ছে মতো চলি। আর যেখানে ইব্রাহিমের বক্তব্য ছিল যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুখ করেছি বা আমি ন্যস্ত করেছি, আমি ফিরিয়েছি, ওয়াজ্জাহাতু ফিরিয়েছি আমি, ওয়াজহিয়া লিল্লাযী আমার ইচ্ছাকে তার জন্য। এই যে শব্দের পরিবর্তনগুলো, ওয়াজহুন মানে আমার টোটাল ইচ্ছা, ইচ্ছার প্রয়োগটা। ইন্নী ওয়াজ্জাহাতু কার্যত আমি ফিরিয়েছি, ওয়াজহিয়া আমার ইচ্ছাকে, ইচ্ছাকে আমার, লিল্লাযী তার জন্য, তার দিকে না। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই কথাটা কি বোধ ছাড়া সম্ভব? তাহলে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার জন্য। তো কোথায় এই বোধ আমাদের সাথে? মানে ওই গোটা সৃষ্টি জগৎকে অ্যাকোমোডেট করলেন না, ওই আকাশমণ্ডলী এবং এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার জন্য আমি আমার ইচ্ছাকে নিবদ্ধ করেছি বা ফিরিয়েছি তার উদ্দেশ্যে। হ্যাঁ, তার জন্যই। তো এখন আমার ইচ্ছা ব্যবহৃত হবে তার ইচ্ছার দ্বারা, অর্থাৎ আমি যা ইচ্ছা করব সেটা আমি যেন বুঝতে পারি এটা আল্লাহ আমাকে ইচ্ছে করাচ্ছেন এইটা করতে। তো এই যে দূরত্ব, এই দূরত্ব কত যোজন যোজন মাইল দূরে। কিন্তু একটা আশার কথা এখানে আছে যে আমরা শুধু হতাশই হব না, মানে অন্তত এইটুকু দাবি নিয়ে আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারে যে প্রভু আমরা বুঝতে চেষ্টা করেছি এবং আমরা এটা অনুমানও করেছি যে সমস্ত দুর্বোধ্য কথাগুলো সমাজ একেবারে অন্ধ করে ফেলেছিল সেই কথাগুলো আমরা ভেদ করতে পেরেছি, এবং ভেদ করে আমরা তার যে সঠিক বুঝ সেইটুকু আমরা আত্মস্থ করতে পেরেছি। অনেক বিশাল বড়, মানে হাজার বছরে আল্লাহ বলতে ঠিক আছে তোমরা পারছো, এর একটা বড় সম্ভাবনা আছে। এই তো এইটুকু আজ নিয়েও যদি আমরা দাঁড়াতে পারি তার সামনে, তাহলেও মনে হয় যেন আমরা সেই অনন্ত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা আশ্রয় হয়তো হবে। হ্যাঁ, কেউ তো করে না এই কাজ। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল করেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন, এক কামা উদাহরণ দিচ্ছেন, কিন্তু এখন এই উদাহরণ কিন্তু 1 নম্বর আয়াতকে ভেদ করবে, এটাও খেয়াল করো আব্দুল কাইয়ুম জসিম। মানে ওই যে আসলিহু যাতা বাইনিকুম, এটা যে তারা দাবি করছে, তারা যে বিশ্বাসের ধারে কাছে না সেই জিনিসটা না। কিন্তু এখানে কথা হলো যে তারা চাচ্ছিলই না, রীতিমতো দুঃসহ ছিল, অসহনীয় ছিল তাদের কাছে। এবং অসহনীয় কতটা, যেভাবে বের করেছিলেন তোমাকে প্রতিপালক তোমার ঘর থেকে তোমার ঠিক সময় মতো, ওয়াইন্না ফারিকান ঠিক তখনই বা তখন কার্যত একটা শ্রেণী বিশ্বাসীদের মধ্যে, একটা দল বিশ্বাসীদের মধ্যে লাকারিহুন, হ্যাঁ, এরাই ধরুন এখন পার্টিকুলারলি
মানে তারা রীতিমতো প্রশ্ন না তুললেও গণতন্ত্র না করতেছে। মানে মানুষ যে এক নয়, বিশ্বাসের ক্ষেত্রে তাদের পিছনে। হ্যাঁ, অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে তখন তারাও কতটা দূরে। এখানে আসলে মনে হয় যাকে মুখের উপর চুলকালি মেখে দেয়, হ্যাঁ, তাই হচ্ছে। বুঝছেন জিনিসটা? না, কিন্তু তারপরেও আশার আলো কোনটা, তারপরও এদেরকে আল্লাহ ছাড়েননি, না ছাড়েননি, কিন্তু বলতেও ছেড়ে দেয়নি। এবং বুক ভরা আশা আমার এই জায়গাটা, এই কারণেই আমি বারবার এখানে ফিরে আসি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বড় আশার আলো দেখতে পাই যে প্রভু আমি যদি এই পথে পড়ে থাকতে পারি তাহলে আমার একটা দিক হবে, আলহামদুলিল্লাহ। কারণ এদেরকেও তুমি ক্ষমা করে দিয়েছ। রসুলের নির্দেশ যারা কিছুতেই মানতে চাইছিল না, আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটার দূরত্ব আছে বিশাল। হ্যাঁ, তো ইউজাদিলুনাকা, ঝগড়া করছিল তারা তোমার সাথে ফিল হক, প্রকৃত বাস্তবতা নিয়ে। থেমে থাকেনি তারা, কিন্তু বাদামা তাবাইয়ানা, দেখেন এর পরেও যে তাদের কাছে দৃশ্যমান হয়ে গেছে কান্নামা ইউসা, মানে এর পরে যখন দৃশ্যমান হয়ে গেছে তাদের কাছে, যেন তারা ইউসাকুনা ইলাল মউত, তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে মরণের ঘাটে। ইউসাকুন মানে পানি খাওয়াতে নিয়ে যাওয়া, তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে মৃত্যুর ঘাটে। ওয়াহুম ইয়ানজুরুন, আর তারা অসহায়ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো তাহলে আল্লাহর ইচ্ছা কোন কোন জায়গায় কার্যকর? একটা হলো তারা রসুলের সঙ্গে ঝগড়া করছে, তারা ঘৃণা করছে, বা তারা একেবারে অসহনীয় লাগছে যে এই কাজটা কি করছেন রসুল, কিন্তু তারপরেও তারা যাচ্ছে। মানে এখানে তাদের পজিটিভ দিকটাও দেখানো হচ্ছে, মানে তারা তো মানছেই না কোনো যাচ্ছে। এইটা আমি ইতিয়া তাও আনা কারহান, পৃথিবী এবং আকাশমণ্ডলীকে যখন কিছুই ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বের যে ব্যাপারটা সেটা ছিল, আকাশ 7টি আকাশ হবে এবং বা আকাশের শূন্যতা হবে, তারপর তিনি নির্মাণ করবেন। তো আকাশের শূন্যতা হবে এবং পৃথিবী হবে, এইরকম একটা আইডিয়াকে আল্লাহ শূন্যে ছুড়ে দিলেন। ওই তখনই সৃষ্টির যে প্রথম ইট, সেটা পরমাণু হোক আর ন্যানো হোক, ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টিকেল যেগুলো আল্লাহ প্রথম তৈরি করেছেন, যেমন মাটি দিয়ে ইট তৈরি করে, মাটি দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে পুতুল বানায়, মাটি দিয়ে এই যে বানাবার যে প্রাথমিক যে আইটেম, সেগুলো তো সৃষ্টিতে ন্যানো, অতি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে ওটা অনুবীক্ষণ কেন, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে ওটাতে শনাক্ত করা যায় না, এত ছোট। ইরানিরা আবার এই বিজ্ঞানে অনেক দূর আগানো, অনেক দূর, পৃথিবীকে তারা ছাড়িয়ে গেছে। বুঝছেন জিনিসটা? তো এরা সেই ব্যাপারটা তো সেটা তারা প্রমাণ করেছে যে আসলে এই কিন্তু সব ব্যাপারে না, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যদি আল্লাহর সাপোর্ট নেওয়া হয় তাহলে সেই জ্ঞান বিজ্ঞান যে কোন পর্যায়ে যেতে পারে। তো তারা ঝগড়া করছিল, হ্যাঁ, এবং সেটাই ওই যে আমাদেরকে যে ইউনিভার্সিটি অফ দানেশমন্দান আমরা যখন গেছিলাম সম্মেলনে, তখন সেখানে যে দাওয়াতে নিয়ে গেছিল, অর্থাৎ মাস্টার্স পিএইচডি করার পরে আবার 4 বছরের কোর্স দানেশমন্দ হওয়ার জন্য। দানেশমন্দ প্রজ্ঞার অধিকারী, জ্ঞান না, একেবারে প্রজ্ঞার পর্যায়ে যাওয়া। কথা বুঝছেন? দেখেন, টিচার হলো আপনার 7,000 ছাত্র, 7,000 ছাত্র, 2,000 না 2,500 টিচার, এবং সে বিশাল কমপ্লেক্স। আর লাইব্রেরিটা দেখার মতো, কল্পনাই করা যায় না কত বই সেখানে আছে। তো যাই হোক, সেখানে গিয়ে তারা বলল তাদের ডেভেলপমেন্টের কথা। হ্যাঁ, মানে বোঝো না যে প্রজ্ঞারও উপরে যারা, তারা তাদের শিক্ষক। তাহলে ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদা মা, এখন এরপরে যখন তাবাইয়ানা
স্পষ্ট হয়ে গেল, কান্নামা এটা যে তারা ইউসাকুনা ইলাল মউত, তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুর ঘাটে, ওয়াহুম ইয়ানজুরুন, এবং তারা তাকিয়ে তাকিয়ে দেখছে, যেন কিছুই করার নেই। এখন এইখানে তারা যাবে না, তারপরেও যাচ্ছে, তাহলে তাদের ইচ্ছা এখানে কলাপস। এইটা আল্লাহর কাছে আমি চাই। আমাকে হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ, এটা কি এটার পরিচয় নিজের মধ্যে পাওয়া যায়? হ্যাঁ, এটার পরিচয় নিজের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, যে প্রভু আমি চাই না, আমি চাই এটা আমি করব, তবুও যেন আমি না করতে পারি। বুঝছেন? তাহলে এখন সেইভাবে আল্লাহ একদল লোককে রীতিমতো হাতকড়া পরিয়ে বন্দি করে, মানে অটোমেটিক বন্দি করে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন। কেন? ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়েফাতাইন, আরো একটা উদাহরণ দিচ্ছেন। আমি তো যুদ্ধক্ষেত্রে নিয়ে এলাম, আল্লাহ বলছেন, এখানে কর্তা কিন্তু আল্লাহ। যখন ওয়াদা করলেন তোমাদেরকে আল্লাহ, ইহদাত তায়েফাতাইন, একটা হবে তোমাদের দুই দলের মধ্যে, মানে দুটি বাহিনী আসতেছে, এর একটা হবে তোমাদের। একটা আসতেছে মক্কা থেকে 1000 সৈন্যের যুদ্ধ করার জন্য, যদি সেটা তোমরা মোকাবেলা করতে চাও তোমরা সেখানে জয়লাভ করবে। আর একটা আসতেছে সিরিয়া থেকে, তাই না, প্রচুর মালামাল, 60 উটের মালামাল নিয়ে আসতেছে, তাই না, সেটা তোমাদের হবে। আন্নাহা লাকুম, যে সেটা তোমাদের হবে। ওয়াত্তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিস শাওকাতি, হ্যাঁ, তখন চাইলে তোমরা যেটার মধ্যে কাঁটা নেই, গায়রা যাতিস শাওকাতে, নয় অধিকারী কাটার, শওকা কাটা, অর্থাৎ অস্ত্র শস্ত্র কিছু নাই, সেটা তোমরা চাইলে তাকুনু লাকুম। তাহলে ইমানের কোন পর্যায়ে এরা এখন? আল্লাহ আমাদের কি আসতে বলেছেন, আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে যুদ্ধ করতে বলেছেন, সামনে 1000 আছে না 1 লাখ আছে দেখার ব্যাপার না। তাহলে এই ভাঙাচোরা বিশ্বাসীরাও আল্লাহ তাআলা বিশ্বাসী বলছেন। তারপর যেটা বলছেন সেটা হলো যে ওয়া ইউরিদু আল্লাহ, যেখানে চাচ্ছিলেন আল্লাহ, আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, যে তিনি সত্য করে দেখাবেন সত্যকে তার কথা দিয়ে। মানে কিভাবে যে আমি এটাকে চাই, তার সেটা একমাত্র অন্তর্যামী আল্লাহ জানেন। যে প্রভু এই কথাটা আমার মনে, অন্তরে, বোধে, সব জায়গায় তুমি আমাকে একেবারে বাস্তবতার সামনে নিয়ে যাও, যে তুমি সত্যকে সত্য করে দেখাবে তোমার এখানে বলা কথা দিয়ে। ভাইজান বুঝতে পারছেন? আবৃত্তি করতে পারেন, সত্যকে সত্য করে দেখাবে তার কথা দিয়ে। অর্থাৎ এই যারা আসতে চাইছিল না, যারা দেখতে পাচ্ছিল মৃত্যুর ঘাটে যাচ্ছি আমরা, তবুও যাচ্ছি। আমি যেটা বুঝছি ভাই, যে যুদ্ধ লোক তো বলতো তোমার, হ্যাঁ, যা থাকতো আগে, হ্যাঁ, যে ধরতো সে পাইবে, সে মালিকানা নিয়ে যায়। যখন আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন যে এই মালামাল আল্লাহ, হ্যাঁ, এই মালটা আল্লাহ রসুল কাছে থাকবে, যেভাবে বর্তন করে সেভাবে পাবে, এই কথায় ওরা একমত ছিল না। হ্যাঁ, কিন্তু আল্লাহর সব কথা বিশ্বাস করতেন। এই কথাটা তারা একমত হয় নাই, মনে মনে চাইছে আগেরটা, যে আমি যেটা পাবো সেটা আমি নিই। হ্যাঁ, তার সত্ত্বেও পরবর্তী পর্যায়ে যখন আবার জিহাদে যাচ্ছে, তখন সরে যেতেছে, এই জন্য তারা ব্যাক করে নাই। ব্যাক করেন নাই। ব্যাক করে নাই। হ্যাঁ,
কিন্তু মনে চায় আগেরটা আগেরটা। আমি দেবো। হ্যাঁ, এটা আসলে কিরকম না না না, ওই তো ভাইজান যেটা বলছে এর পরের কথাটুকু ভাইজান বলেনি, কথাটা বুঝছো? আসলে ওই মূল ঘটনাটা প্রথম বলে পিছনের ঘটনাটা বলতেছে হ্যাঁ হ্যাঁ, না এটাও একটা যে এখানে আমি শুধু তিনটা শব্দ আসলিহু যাতা বাইনিকুম, তখন একটা ইঙ্গিত দিলে নাকি ওইটাই এখন স্মরণ করে দিচ্ছে যে হ্যাঁ। তোমাদের অবস্থা দেখো এখন, অবস্থাটা দেখো দেখো এখন। তার মানে ওইটা আগের কোনো যুদ্ধ না, ওই মূল ঘটনাটা আগে বলে এখন এটা ডিটেইলস ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। কথা বলছে তোমরা কারা? ঘটনা একটাই। আমি রসুলকে বলছি ওঠো চলো, তোমরা যেতে চাও না, রসুলের সাথে ঝগড়া করতেছো, তারপরেও যাচ্ছ কেমন করে দেখি, তোমরা দেখো। বুঝছো জসিম, আমি ইঙ্গিতটা কোন দিকে করছি বুঝছো? যে ওই জায়গায় যেমন এখানে তুমি বলেছো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যখন আয়াত শুনি তারপরে একটু বিশ্বাস বাড়ে এবং আমাদের প্রতিপালকের উপর আমরা ন্যস্ত হতে চাই, ভরসা করতে চাই। এই যে সমুদয় নির্ভরতা আমাদের এখনো আল্লাহর উপরে আসে নাই, এই ব্যাপারটা একটু লজ্জা লাগে না, একটু খটকা লাগে না মনের মধ্যে, যে ভরসা করতে হবে সম্পূর্ণ আল্লাহর উপরে, কার্যত সেটা পারছি না, কার্যত সেটা হচ্ছে না তো। কারণ আমরা যেইভাবে দুনিয়াতে চলে চলে অভ্যস্ত, অসুখ হলে ডাক্তার আছে, এটা হলে ওটা আছে, মাতব্বর আছে, থানা আছে, পুলিশ আছে, কমিশনার আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা তো নির্ভরতার জায়গা আমাদের আছে, অমুক মুরব্বী আছে, তমুক মুরব্বী আছে, সমাধানের ব্যবস্থা তো আছে এখানে, কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে শুধু আল্লাহর উপরে ভরসা করা, তার এইটা আল্লাহ শেখাচ্ছেন এখন। ধরে নিয়ে এসে তারা দেখতে পাচ্ছে তারা মরণের ঘাটে যাচ্ছে, লাস্ট কেস দুই বাহিনী, একটা মালামাল সহকারে আর একটা সৈন্যবাহিনী, কোনটা নেবা, যেটা চাইবা সেটা তোমাদের হবে। তো তাদের এই সাহস নাই যে যেহেতু আল্লাহ আমাদের সঙ্গে আছেন অতএব আমাদের সামনে তো কোনো পরাজয়ের কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা বাহিনীটাকেই নেব, সেই সাহস তাদের নাই। তারা যেটার মধ্যে কোনো অস্ত্রপাতি নাই সেটা দাও, পয়সা আছে ওইটা দাও। ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, যেখানে চাচ্ছিলেন আল্লাহ যে তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে, ওয়াইয়াকতা দাবিরাল কাফিরিন, এই ভাঙাচোরা লাঠি দিয়ে আল্লাহ তাআলা তাকে যারা প্রত্যাখ্যান করেছেন মক্কার লোকেরা, তাদের ডানা কেটে দিতে। বুঝছেন কথাটা? তো এইটাই প্রশ্ন যে আমি আল্লাহর ব্যবহারে আসতে পারি কিনা। তিনি আমাকে তার কাজের জন্য হ্যাঁ ব্যবহার করবেন কিনা, সেটা যে পর্যায়ে হোক, ওই রাজমিস্ত্রি হোক আর যোগালি হোক আর ফালতু হোক, তিনি আদৌ তার কাজ তো করবেন তিনি। এই কোরআন এক্সপ্লোর করছেন তিনি, এখন সামনে আনছেন আমাদের, আপনাদের এই এখন খেয়াল করেন, আমি এখানে কোরআন পড়ি, আমাকে 35 বছর আগে আল্লাহ বলেছেন যে কোরআন খুলবে, তুই ঘরে বসে থাকিস না। এটা তো আমি বলি হ্যালোসিনেশনের মতো, আমাকে কে যেন বলতো, কথাটা এত অবলীলায় আমি মুখ থেকে বলি কেন, যে কে যেন আমাকে বলছে যে কোরআন খুলবে, তুমি ঘরে বসে থেকো না, নেমে যাও। এবং কোথায় 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 আমি ঘুরে বেরিয়েছি, এবং এইটার ক্ষেত্রে আমি রীতিমতো ব্লাইন্ড ছিলাম যে অ্যান্ড ইট ইজ, কোরআন খুলবে। আমার নিজের কতগুলো গোছানো কথা, যে যেহেতু 1500 বছর পর্যন্ত কোরআনকে বন্ধ করারই চেষ্টা করা হচ্ছে, এখন নবুয়ত রেসালাতের যে ইন্টারভেল, এগুলো সব আমার যোগ বিয়োগ, ব্যক্তিগতভাবে আমার, আমি আপনাকে ইনফ্লুয়েন্স করছি না। যে আমি পড়ে যতটুকু বুঝেছি যে মুসা এবং ঈসা, তাই না, মুসার কিতাব এবং ঈসার হিকমা অর্থাৎ অ্যানালাইসিস,
তারই ব্যাখ্যা বিশ্লেষণ। এই দুইয়ের ব্যবধান 1500 বছর, 500 বছর ফাতরা, অর্থাৎ ঈসা থেকে মোহাম্মদ রসুল্লাহ। তার মানে হলো আল্লাহ দেখিয়েছেন কিতাবের দায়িত্ব যখন মানুষের উপরে থাকে তখন মানুষ কি করে, এটাও আল্লাহ দেখিয়েছেন। তাহলে কিতাব দিয়েছেন, মুসার জাতি শেষ পর্যন্ত এত রকমের আপনার ঘাত প্রতিঘাত করে কিতাব খাওয়াতে পারেননি। শেষ পর্যন্ত আল্লাহকে বললেন এই জাতি থেকে আমাদেরকে আলাদা করে দাও, আমি আর আমার ভাই ছাড়া তোমার কথা শোনাবার মতো কাউকে পাইনি আমরা। তো এই এক্সাম্পলটা আমাদের সামনে রাখতে হবে যে একেবারে পিওর রক্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব, সেই ইয়াকুবের 12 পুত্রের মধ্যে 10 পুত্র বা 11 পুত্রের সন্তানরা হলো বনি ইসরাইল। কষ্ট দিয়েছেন তাদেরকে আল্লাহ বটে, কিন্তু ওটা শাস্তি দিয়েছেন। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, নানানভাবে পরীক্ষা, কিন্তু তিনি তাদেরকে ছেড়ে দেননি। সাগর পার করে পানি নিয়ে এসেছে, তাদের চারিত্রিক দোষ ত্রুটিগুলো আমাদের সামনে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়েছেন। যে একটা জায়গায় থাকলে যেমন ভারতীয় মুসলমানরা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তারা কার্যত হিন্দু, মনে প্রাণে তারা আসলে হিন্দু, শিরক ছাড়া তাদের মাথার মধ্যে আর কিছু ঢোকেই না। সেই তৌহিদ নিয়ে যে দাঁড়ালো জাকির নায়েক, ভাই জাকির নায়েক, পারল শেষ পর্যন্ত থাকতে? সেই শিরকের মধ্যে ঢুকে গেল না, সেই তৌহিদ নিয়ে উঠেছিলেন, আল্লাহ উঠাচ্ছিলেন। হ্যাঁ, তো এই সমস্ত সিনারিও দেখার পরে আপনার যেটা হলো যে তাহলে মুসা থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাঝখানে জাবুর আপনি আনেন, দাউদ এবং সুলাইমানের পরকালের যে আমাদের খেলাফতের যে কাহিনী মানুষের জন্য আল্লাহ মানে করেছেন, যে মানবীয় খেলাফতের আসল বাস্তবতা কি, গোটা প্রকৃতি আপনার অধীনে, জীব জন্তু পশু পাখি যা থাকবে সকলের ভাষা আপনি বুঝতে পারবেন। এইরকম একটা প্রেক্ষিতে আপনি চক্ষু বন্ধ করে একটু খেয়াল করেন যে পৃথিবী একদম সম্পূর্ণ সাজানো, এটা খেয়াল করো সিফাত, পৃথিবী সম্পূর্ণ সাজানো, একেবারে প্রকৃতি একদম নিখুঁত, কোনো এখানে কোনো কেমিক্যাল বলেন, বিষাক্ত বলেন, কোনো কিছু ইউজ হয়নি। আপনি তো ছোটবেলায় অন্তত বরিশাল জেলাটাকে দেখেছেন, আমি দেখেছি। তা আমরা বিষমুক্ত বা দোষমুক্ত প্রকৃতি আমরা দেখেছি। তো সেরকম একটা দোষমুক্ত পৃথিবী সম্পূর্ণ, সেখানে আপনি একা, আপনার নারী সঙ্গী আপনাকে বিয়ে করিয়ে দেওয়া হবে। তাহলে খেলাফতটা আসলে কোথায়? সেই প্রকৃতির উপরে, সেই প্রকৃতির উপরে। শুনছি ফাহাদ ভাই পাঠাইছে, হ্যাঁ বিড়াল আপনার শুনছি, সুন্দর করে শুনছি, শোনে আলহামদুলিল্লাহ। তারপরে অস্ট্রেলিয়ার বশির ভাই উনি বলছে যে বলছিল যে অনেক ট্রাফিক, আচ্ছা, উনি ছবি পাঠিয়েছে, পাখিরা শুনছে। আল্লাহু আকবার, আপনাদের পরনে গুলো এসে পাখিরা শুনছে। আল্লাহু আকবার। বুঝলেন তো? সেই যে পৃথিবী, সেই পৃথিবীতে আপনি কার উপরে অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন? আপনার তো একটা পরিচালনা ক্ষমতা আছে, আপনি এখন আল্লাহর খলিফা, আল্লাহ এই জগৎটাকে চালান, সেটাকে তিনি একটা জগৎ আপনাকে দিয়ে বলবেন এবার এটা তুমি চালাও। আপনি কিভাবে চালাবেন? ওই যে দেখে আমার চোখে পানি এসে গেল, ওই যে বাস স্ট্যান্ডে বসেছিলাম, তো বড় বড় তিমি মাছ, কথা বলছেন জাপানিরা, এরকম বড় বড় তিমি মাছ একেবারে এরকম এসে ভুস করে ভেসে ওঠে, তো ধরে ওরা, একটা নেট দিয়ে ধরে,
ধরে গায়ে ঠিক চেকের মতো, আপনার কাছে মনে হবে এটা অরিজিনালি এরকম ওর গায়ের ইয়াটা, কিন্তু মনে একেবারে ফোটা 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 কি সুন্দরভাবে সারা গায়ে এক ধরনের শামুক বসা, আজকে দেখছি। মাছটাকে চুষে খেয়ে ফেলতেছে, পরজীবী। পরজীবী, এবং সে কি শক্ত। আজকে দেখছি এটা। দেখছো, আমি ওই বাস 2.5 ঘন্টা বসেছিলাম বাস স্ট্যান্ডে, আমার মেয়ের ফোন নিয়ে দেখেছি। খেলাফত করছে, খেলাফত কাকে বলে? সেগুলো উঠে ওগুলো ছাড়াই দেয় পানি দিয়ে খুব হোস পাইপ দিয়ে খুব দ্রুত একটা ইয়ে, তারপরে না ছাড়ে যেটা সরাইয়া দেয় এবং দেখায় কাছে নিয়ে যে একদম শামুককে খাবার খায়, শামুক খেয়ে ফেলতেছে মাছটাকে। মাছটাকে কষ্ট দেয়। শামুককে খায়। শামুক তিমি মাছ মানে খায় আর কি, খেয়ে তো আর ফেলতে পারে না, কিন্তু ওই যে চুমুক লাগায়, ওই যে চামড়ায় যে চুমুক লাগায়, চামড়ায় ঘা হয়ে যায়, দুধের মতো। জোকের মতো। এবং সেই শামুকগুলো কি সুন্দর, মনে হচ্ছে কোন অলংকার দিয়ে সাজানো, আসলে না। বুঝছেন? তো এই যে ব্যাপারটা, যে তখনকার সেই পৃথিবীতে আপনার সাগরও থাকবে, নদ নদীও থাকবে, জলজ প্রাণীও থাকবে, বন্য প্রাণীও থাকবে, পাখপাখালিও থাকবে, তাদের মধ্যে আপনি একজন রাজা, কি করে চালাচ্ছেন এটা দেখবেন না। খলিফা। এবং আমার একটা সন্তুষ্টি কি, যে ওই খেলাফতের ব্যাপারটা যে দীর্ঘদিন চলতে ফিরতে হাঁটতে বসতে সবসময়ের বাস্তবতা খুঁজেছি, তো আজকে এই 30 বছর 35 বছর যাবৎ আমার কাছে ওটা বাস্তব মনে হয়। এবং তার সাথে এমন কোনো মনে হয় না যে না আমি অপারগ সেটা করতে। হ্যাঁ, এবং সেই অ্যাবিলিটি আমার আছে। কথা বলছেন, মানে যে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন, পিঁপড়ারা কথা বলছে শুনি তিনি হো হো করে হেসে উঠলেন, যে তিনি এখন পিঁপড়াদের কথাও বোঝেন। কিসের ইঙ্গিত এগুলো? বাতাস তাকে নিয়ে যাচ্ছে, জিনেরা তার অধীনে। বুঝতে পারলেন তো? এখন কোরআনটা হলো ওই খেলাফতের শিক্ষা কোর্স। এই চোখে আপনাকে কোরআন কে দেখিয়েছে বল, কে দেখাবে বল? তাহলে ওই ভাবনা এবং সেই ভাবনার সাথে এই পাঠ্য, আমি তো কোথাও কোনো গড়মিল দেখি না। এখন এই শেষ কথাটা 7 নম্বর আয়াতের বা 8 নম্বর আয়াত পর্যন্ত, যে যাই লিইহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপরাধীরা এটা চায় না, তবুও তিনি বাতিলকে মিথ্যাকে মিথ্যা করে দেখাবেন, সত্যকে সত্য করে দেখাবেন, এবং তিনি সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। তাহলে আপনাকে এখন সবার আগে, এখন এখানে আমি আমার জন্য অসম্ভব মনে করব কেন? কারণ আমি 3 বছর বয়সে যদি আমার হাতে কেউ কোরআন দিত, আমি শিখে ফেলতে পারতাম। বড় হয়ে জেনেছি ভাষা বিজ্ঞান, যে কোনো মানব শিশু যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা তার শিখতে লাগে 1.5 থেকে 2 বছর, এবং সে ওটা মাতৃভাষার মতো বুঝতে পারে এখনো। তো একটা বাঙালি ছেলেকে নিয়ে চায়নায় ফেলে দাও, এটা আমার ঘরে আছে ভাই। হ্যাঁ, তো আমার ঘর ছিল নাতিনরা, ওই কার্টুন দেখে সে ইংলিশে অনর্গল বলতে হ্যাঁ পারে। বলছে, এখন সে ইংলিশে কিছু বলে না। হ্যাঁ আর খেলা থাকে লন্ডনে, ওর সময় লোক ঘটনা ইংলিশে সে কথা বলতেছে। বাসো হ্যাঁ আমার নাতিরা আছে ছোট ছোট, ও 5 মাসে 2 বছর, তো ওই 2 বছর আমি ইংলিশ কথা বলি। হ্যাঁ। তো তাহলে সেইটা না, সেটা যেহেতু আমরা আল্লাহ বিশ্বাসী মানুষ, তো আমাদের ঘরে ওইভাবে কোরআনের আরবি কেন চর্চিত হলো না? বলো। আমাদের পৌঁছিলা ভাই, পৌঁছিলাম এদের আরবিতে এই যে
গেম গুলা, বিভিন্ন যে কার্টুন যেটা পুরো বর্তমানে দেখে, কেন এই আরবরা এটা আরবি কার্টুন বানায় না? ওরা বরং হলিউডের কাট পিস নিয়ে সেখানে আরবি লাগায়, আরবি লাগায় দিছে। মানে হলিউডের ছবিগুলো আমি দিছি কি ব্যাপার, ওখানে আরবি গান, তারপর আরবি কথা, টাইটেল বলে, ওরা আছে কোথায়? টাইটেল বলে। হ্যাঁ, মানে আমি অবাক হইলাম, বাচ্চারা ওটা ইউটিউব থেকে দেখে, হ্যাঁ, মানে ইংলিশ না, ওই ইংরেজি ওই ভাষা বাদ দিয়ে ওখানে আরবি লাগাই দিছে। হ্যাঁ। না ওইখানে যদি এখন ডাবিং করে তুমি আরবিতে করো, সেটাও তো করে নাই, সেটা তো করছে না। ওরা হচ্ছে শয়তানিদের টোটাল। বুঝছেন? যাই হোক, তো এই কথাগুলো এখন মানে আমাদের এই যে চিন্তার যে পরিবর্তনটা, সেই জিনিসগুলো তোমরা যারা ইয়াং আছো, আমরা তো পাস্ট, আমরা তো অতীত এখন। এই কথাগুলো তোমাদের আমানত দেখে যাচ্ছি, তোমরা এগুলো নিয়ে ভাবো যে আমাদের সামনে রয়েছে অনন্তকালের পৃথিবী, এবং সেই পৃথিবী আমাদেরকে খেলাফত করতে হবে স্বয়ং আল্লাহর, যার শিক্ষা কোর্স এইটা। সেইখানে কোনো শিক্ষা প্রশিক্ষণ নেই, কারণ এইখানে আপনি এটা পড়ে, কারণ কোরআনের যে কত, যে আগে আমাদের স্কলাররা বলতেন কোরআনের 17টা ধাপ আছে বুঝের ক্ষেত্রে, কেউ বলে 18টা, কেউ বলে 15টা। কিন্তু আমার ওস্তাদ ইসরার আহমদ সাহেব একটা খুব সুন্দর সমাধান দিয়েছেন, যে আপনি পানির উপরে 1 ফোঁটা কেরোসিন তেল ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে যে ভাসমান স্তরটা তৈরি হবে, ওর কোনো গেজ নাই, কোনো গেজ নাই, ওরা মোটা কতটুকুই ওই তেলের স্তরটার, সেটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। কিন্তু কোরআনে এরকম, কোরআন পড়ার পরে এর একটা ভাসমান নির্দেশনা হয়, যেটা সাধারণের জন্য। যেহেতু আল্লাহর কিতাব, এর একটা সাধারণ ধারণা হবে, সাধারণ একটা পাঠ হবে। তো এই জন্যে আমরা কোরআন পড়ব সেই উদ্দেশ্যে যে আমরা পরকালীন জীবনে আল্লাহর খেলাফতের পরীক্ষায় উত্তীর্ণ হই। হ্যাঁ প্রভু, আমি আমাকে তৈরি করে এনেছি, হ্যাঁ এখন তুমি আমাকে, এখন ফাইনালি উনি যেমন দাউদকে উনি রাখাল থেকে নিয়ে রাজা বানিয়ে দিয়েছেন, সুলেমানকে তিনি সম্রাট বানিয়েছেন, এগুলো তো আমাদেরকে বলেছেন তিনি। এবং সেখানে দাউদের ক্ষেত্রে বলেছেন যা তার প্রয়োজন ছিল তা তাকে তিনি শিখিয়েছেন। তো আমাদেরকে যখন চূড়ান্ত খেলাফত তিনি দেবেন, তখন এখানে আমাদের যোগ্যতা অর্জনের জন্য, যেমন একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে তারপরে ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটিতে গেলে তার ল্যাঙ্গুয়েজ বদলে যায়, ইংরেজিতে অধিকাংশ শিক্ষা, আপনা আপনি ইংরেজি শিখতে সে বাধ্য হয়। বুঝছেন? তো তখনকার যে ঘাটতি থেকে যাবে, সে ঘাটতি পূরণ করবেন আল্লাহ। তো আমরা এই যে বিশ্বাসের ব্যাপারটার ক্ষেত্রে আমরা এইখানে আসতে চাই যে প্রভু, আমাদের ক্ষেত্রে তুমি যে তোমার কথা দিয়ে সত্যকে সত্য করে দেখাবে, সেই ব্যাপারটার বাস্তবতার সঙ্গে আমাদের যেন পরিচয় ঘটে, যে তোমার এই বলা প্রত্যেকটা কথাই হক, আল হক, স্বতঃসিদ্ধ বা একমাত্র বাস্তবতা। তো আমরা তো সেইটাকে ধারণা নিয়ে আমরা এগোচ্ছি, কিন্তু সেটা তুমি তো কথা দিয়েছ যে তুমি তোমার কথা দিয়ে, তাই না, সত্যকে বাস্তব প্রমাণ করে দেখাবে। আমাদেরকে দেখাও। তাই না? তিনি চাওয়ার ক্ষেত্রে বলেছেন সূরা আরাফের শেষে যে চাইবে তার কাছে, তাই না, কাকুতি মিনতি করে, তাই না, একেবারে তোমরা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা 205, এই আগের 2 পাতা উল্টালেই পাবেন, সূরা আরাফের সর্বশেষ। আচ্ছা, এই জেকের শব্দটির অনেকগুলো মানে আছে, স্মরণ করা, মনে মনে করা, ইত্যাদি ইত্যাদি, তাই না?
তো জেকের শব্দটির আরও একটি আপনার অভিব্যক্তি আছে, কথা বুঝছেন, যে তুমি চাইবে, তুমি বলবে, ওয়াজকুর উল্লেখ করবে তুমি তোমার যা চাওয়া। তাহলে তুমি উল্লেখ করবে বা তুমি বলবে তোমার যা চাওয়া তোমার প্রতিপালকের কাছে, ফি নফসিকা, মনে যত সব যা কিছু চাওয়ার মনে মনে তোমার, তাদার রুয়ান ওয়া খিফাতান, কাকুতি মিনতি করে এবং ভয় নিয়ে, ওয়া দুনাল জাহরে মিনাল কওল, দুনুল জাহরি মিনাল কওল, এবং বিপরীতে প্রকাশ্যে বলা কথার, বিল গুদুয়ে বলা আসার, বিল ওয়াল আসার, ঠিক তোমরা যেভাবে স্বাভাবিকভাবে চিৎকার করে বা জোরে জোরে কথাবার্তা বলো, এর বিপরীতে, কথা বলছেন, এটারও আমাদের গুরুজনরা যে মাত্রা নির্ণয় করেছেন, অর্থাৎ এই স্বরটা এমন যেন শুধু তুমি শুনতে পাও তুমি কি বলছো। মানে তুমি খেয়াল করবা, এই মাত্রাটা নির্ণয়ের ক্ষেত্রে তুমি খেয়াল করবা তোমার কান শুনতে পাচ্ছে কিনা। আসাল ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এবং এই ক্ষেত্রে তুমি গণ্য হবে না তাদের মধ্যে যারা গ্রাহ্যহীন বা যারা এই ব্যাপারে অসতর্ক। এখানে একটা তুলনাও দিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, কার্যত তারা যারা কাছে আছে তোমার প্রতিপালকের, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা বড়ত্ব দেখায় না নিজেদের সম্পর্কে বা ব্যাপারে, গোলামি করতে তার, গোলামির ক্ষেত্রে তার, যারা মালাইকাতুল মুকাররাবুন বা একদম নিকটের ফেরেশতারা, ওয়া ইউসাব্বিহুনাহু, এবং নিরন্তর কাজ করে যায় করণীয়গুলো তার, দেওয়া করণীয়গুলো তার, ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তারা তারই বশ্যতা প্রকাশ করে। তো এখন ফেরেশতাদের তুলনাটা দিলেন কেন? যারা আমাদের চাইতে শক্তিতে কত বড়, কত দিক, কথা বলছেন, কিন্তু তারা ঘনিষ্ঠ যারা আল্লাহর একেবারে, তো তোমরাও যারা এরকম ঘনিষ্ঠতা পাবে আল্লাহর, তখন বুঝতে পারবে যে আল্লাহর গোলামি করতে পারাটাই সর্বশ্রেষ্ঠ আনন্দের কাজ। হ্যাঁ, এখানে সেজদার আয়াত, হ্যাঁ, ও সেটা, আলহামদুলিল্লাহ। তো এই আমরা 7খানা বা 8খানা আয়াত, তার সঙ্গে সূরা আরাফের যে শেষের 2খানা আয়াত আমরা সংযোগ করে একটা অধ্যায় রচনা করলাম। এখানে আমরা এখান থেকে যে মূল বিষয়টা নিতে চাই সেটা হলো বিশ্বাস এবং ভরসা। তো বিশ্বাসের যে মাত্রা এখানে দেখানো হয়েছে সেটা আমাদের নেই। শুধু কোরআন পড়ার পরে আমাদের বিশ্বাসে একটু নড়াচড়া হয়, কিন্তু তারপর সম্পূর্ণ তার প্রতি যে নির্ভরতা সেটাও আমাদের নাই। কিন্তু না থাকলে কি হবে, এই কোরআন যখন নাজিল হচ্ছিল তখনকার যে মানুষেরা আল্লাহ রসুলের সঙ্গে, একজন মানুষ যাকে আল্লাহ স্বয়ং চালাতেন, এর প্রমাণ হলো কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, যেভাবে তোমাকে বের করেছেন, মানে তুমি বেরিয়েছো না, যেভাবে তোমাকে বের করেছেন তোমার প্রতিপালক যথাসময়ে বা সঠিক সময়ে। হ্যাঁ, ওয়াইন্না ফারিকান মিনাল মুমিনিনা লাকারিহুন, বিশ্বাসীদের একটা দল যেটা আদৌ পছন্দ করছিল না, চাইছিল না, তবুও তারা গেছে। তো আমাদের এই জায়গাটায় একটা জিনিস আমরা একটু বলতে চাই আমাদের পারস্পরিক আলোচনার মধ্যে, একটু খেয়াল করেন, লেগে থাকার যে ব্যাপারটা সেইটা কিন্তু আমাদের মধ্যে নাই। লেগে থাকা এখন দেখুন, এই 2 দিন আমি যাতায়াতে গেল 2 দিন আর মাঝখানে থাকলাম 2 দিন, এই 4 দিন, মানে মনে হচ্ছিল যেন আমি কোন এক বিচ্ছিন্ন জগতে চলে আসছি। আমি যেন এদের কাউকে চিনি না, সবাই আমার পরিচিত।
কিন্তু কাউকে চিনি না আমি। তো ফেরার পথে পথে ভাবলাম যে তাহলে আমার মধ্যে একটু পরিবর্তন বোধহয় আল্লাহ দিয়েছেন। আমি আবার আপনাদের সামনে আসতে পেরেছি, আমি আবার আমার স্বর্গের একেবারে জায়গা মতো চলে এসেছি। বুঝতে পারলেন? তো এই ব্যাপারটা, এই যে লেগে থাকার ব্যাপারটা, সেটা তার ফলাফল আমি একেবারে দেখেছি, পাই, এবং লেগে থাকতেই যে সুখ, লেগে থাকতেই যে স্বস্তি, এইটা তোমাদের কাছে আমি জানাতে চাই যে দেখো, তোমরাও যেন লেগে থাকতে পারো, লেগে থাকলেই স্বস্তিটা পাবে। তার মানে একটা অভ্যাসে আমরা তো অভ্যস্ত, বিভিন্ন মানে জীবন কর্মের বিভিন্ন ধরনে আমরা অভ্যস্ত, কিন্তু জীবন কর্ম যে কোরআন পড়া, সে অনুযায়ী নিজেকে গড়ে তোলা, এটাই যে জীবন কর্ম, এটা তো আমাদের জানা ছিল না। তাহলে আমাদের এই এলোমেলো অগোছালো জীবন কর্ম করে করে এতদিন যা আমরা করেছি, সেখান থেকে নিজেকে তুলে এনে নিজে নিজে রাসূলগণকে আল্লাহ মনোনীত করতেন, ছোটবেলা থেকে তাদেরকে একটা সুরক্ষার মধ্যে রাখতেন, এবং মুসার যে লালন পালনের ব্যাপারটা আল্লাহ দেখিয়েছেন। রেসালাতের জন্য যে সমস্ত মানুষজনকে তিনি তৈরি করেন, তাদের বাইয়ানাতটা কি, তারা সমাজের মধ্যে মানুষটাই ব্যতিক্রম। তো আমরা তো এই সমাজের খেলায় ধুলায় হট্টগোলে চিল্লা চিল্লিতে একাকার হয়েছিলাম মিলেমিশে। সেখান থেকে উঠে এসে এই জীবনে অভ্যস্ত হওয়া, তাহলে ওই সেই তিমি মাছের যে গল্প একটু আগে বলছিলাম, যে জাপানিরা ওটা হোস পাইপ দিয়ে বা একদম কঠিনভাবে ওটা মানে দিয়ে সরিয়ে দেয় শামুকগুলো, যেগুলো এখন আমরা কি আমাদের গায়ে কতগুলো শামুক এরকম লেগে আমাদেরকে চুষে চুষে খাচ্ছে, আমাদের খবর আছে? নেই তো খবর। হ্যাঁ হ্যাঁ, ভিতরে, হ্যাঁ, এই হলো মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই জন্যই আমরা দিন রাত দোয়া করি আপনার জন্য, আল্লাহ এই বান্দাকে তুমি হেদায়েত না দিয়ে দুনিয়ার থেকে নিও না। কি জানি কেন এত প্রার্থনা আপনার জন্য আসে, আমি জানি না। একাত্মতা ঘোষণা করছে তো। হ্যাঁ, জীবনে শুধু একাত্মতা না, মানে এত প্লেন বিশ্বাসের ক্ষেত্রে ভাইজানের মানে মনোজগৎটা এত প্লেন যে যেদিন আসলো প্রথম দিন এখানে, সেদিন কিন্তু আপনার যে হার্টের যে ইয়েটা হইলো, হ্যাঁ সেদিন হয়েছে, তাই না? খেয়াল আছে? আপনি যে আপনাকে যেদিন মামুন ভাই নিয়ে আসলো প্রথম দিন, মনে আছে আপনার? সেদিনই তো উনি আপনার সামনে তো পড়লো। ও 2 দিন পরে, তখন আপনি ছিলেন না। আলহামদুলিল্লাহ। শুনেই আপনি ত্যাগ করে নেন না, তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের একটা অধ্যায় আমরা করলাম এতক্ষণ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। দাও বন্ধ করো, একটু আমরা বিরতি নেই। সেটা সাধারণত একটা জীবন অভ্যস্ত হইলে সেখান থেকে নড়ে না। আমার আব্বা অনেকটাই বুঝে গেছে, উনি সামান্য কিছু জিনিসকে ভয় পাইলেন, সামাজিক ওনার যে সামাজিক পাওয়ার প্রতিপত্তি, মনে করছে এগুলো কমে যাবে। কিন্তু আমার কাছে কিছুই মনে হয় না, এগুলো কমলে কি হবে। ভাবি আমি কি এমন দিতাম যে পিছনে বসতাম, কিছুই তো হয় না শেষ পর্যন্ত। মানে পাহাড়ের মতো বিপদ দেখা যায় বটে, বিপদ তো থাকে না।